আমার বাপ থাকলে না আমি ঠিকই চিকিৎসা করতাম। এখন তো আপনি আমার শ্বশুর, আপনার চিকিৎসা করে কি আমার লাভ আছে? হ্যাঁ, আমার বোনের গায়ে হাত দিতে একটা কথা বলবা না, দেখছ লজ্জা লাগে না তোমার? এই তোমার বাপটা লয়ে বেরো। জীবনেও জন্ম দিতে পারে না। এই বেশি কথা বলছ কেন? এই বান্দির জি মার্ডারে তো অনেক। তোর দুলা বাইরে না আমি বাইরে পাঠামো, ঠিক আছে? দুবাই পাঠামো, আমার 2 লাখ টাকা লাগবে। বুঝলাম না, এখন আমি 2 লাখ টাকা কইতে পারি? তোমার মতো জামাই আমি 1000 পাবো, কিন্তু আমার বাপ মরে গেল আমি যাও তাড়াতাড়ি যাও। কথা বলি 1000 করে ধ্যাৎ, 1 টাকা চাইবি না আমার কাছে। তোর বাপের চিকিৎসা তুই করবি। মেয়ের জামাইয়ের ডা সুইসা সুইসা খাওয়ার থাইকা আপনি রাস্তায় একটা থালি লয়ে বসেন, তাও ভালো টাকা ইনকাম করতে পারবেন। নিজের চিকিৎসা খরচটা অন্তত হইব। জামাই যায় গদ জামাই থায়, এটা দেখি নাই বউর বাপে আয়া যে গদ জামাই থায় বউর সাথে, বুঝছস নাই? তোমার আব্বুর ওষুধ শেষ হয়েছে, তুমি গার্মেন্টস করো, যাও গার্মেন্টসে ভর্তি হয়ে এরা ওইখানে দেখো গা কষ্ট কেমন লাগে। সুস্থ করে দাও তাড়াতাড়ি, উনি ছাড়া তোমার পৃথিবীতে আর কেউ নাই। টাকার কি গাছ লাগাইছি? তোমার আব্বু 2 দিন পরে পরে অসুস্থ হইব আর টাকা দিব আমি? মানে বুঝলাম না। আমার সব তিতা তিতা লাগে। দুধ দিয়েছিলাম, খাইছিলা? না, দুধও মজা লাগে না কিচ্ছু। বাপটা রেলে যে কি করি, বাপটা আমার দিন দিন অসুস্থই হইতাছে, সুস্থই হইতাছে না। কই গেল না, কি আব্বা? শরীরটা ভালো না রে। বউ হ্যাঁ, তুমি উঠে আইসো, আমার ডাকলেই তো পারতা। কিছু লাগবে তোমার? না, আমার ওই যে ওষুধ শেষ। ওষুধ শেষ হয়ে গেছে? ওখানে মনে করে যে সব ওষুধই শেষ হয়ে গেছে। একটা ইনহেলার কিনতেও 900 টাকা, আর এমনি ওষুধ কিনতেও মোট 2000 টাকা লাগবে। 2000 টাকা লাগবো? ও, আচ্ছা তুমি চিন্তা করো না, ওই যে এইগুলা কাগজটা আমারে দিও, আমি ওষুধ আইনা দেবো না, ঠিক আছে? আর ওই যে ইনহেলারটা আমারে দিয়ে দিও, ওইটা দেখে আমি আইনা দেবো না। তোমার এই শরীর নিয়ে তোমার রাস্তায় বের হওয়ান লাগবে না। আমার অনেক কষ্ট হইতেছে। কষ্ট হইতেছে? তুমি খাইছিলা কিছু সকালে? ওই যে নাস্তা দিয়েছিলাম, খাইছিলাম? না, ওটি খাইতে পারি না, মুখে মজা লাগে না কিচ্ছু। কিছু খাইবা আমারে কও, আমি তোমার বানাই দিই। কি খামো, সব তিতা তিতা লাগে। দুধ দিয়েছিলাম, খাইছিলা? না, দুধও মজা লাগে না, কিচ্ছু মজা লাগে না। খিদা আছে কিন্তু খাইতে মন চায় না, মুখে দিলে খালি বমি বমি ভাব হয়। আমার কিচ্ছু ভালো লাগে না, মাথাটা ব্যথা করতেছে। মাথা ব্যথা করতেছে? আল্লাহ, শরীরটা ভালো লাগে। 2000 টাকা লাগবো। আমি কই পাবো 2000 টাকা? আমি তার ইনকাম করি না যে আমি তোমার দিয়ে 2000 টাকা। আমি আসলে চিকিৎসার অভাবে মরে যাবো। না আব্বা, তুমি এই কথা বলিও না, বুঝছো? আমি যেমনি পারি, আমি যেমনি হোক, আমি 2000 টাকা ম্যানেজ করে আমি তোমার ওষুধ আইনা দেবো। আব্বা, আমি তো পরে সংসার করি, তাই না? আর তোমার তো চারুকুলে আমি ছাড়া আর কেউ নাই। তোমার কে দেখবো বলো? কবে আনবি? আজকে 2 দিন ধরে ওষুধ খাই না। তুমি আমার বলো না, তুমি তো বলছো আমারে আজকে। কই না, অনেক টাকা লাগবে এর লিগে কই না। আচ্ছা তুমি টেনশন করিও না, আমি দেখি তোমার জামাইরে বইলা 2000 টাকা আনতে পারি কিনা, ঠিক আছে? তুমি টেনশন করো না, হ্যাঁ? যাও তুমি রুমে যাই শুয়ে থাকো, যাও ওঠো। তুমি এখান থেকে একটু শুয়ে থাকি। না, এখানে শুইতে হইব না। রুমে ভালো লাগে না আমার। শাশুড়ি দেখলো আবার ছিলে আমার রুমে ভালো লাগে না, আমি এনে শুয়ে থাকবো। এনে শুবা? হ্যাঁ। আচ্ছা তা শোক। আল্লাহ, তুমি আমার আপাটা সুস্থ করে দাও তাড়াতাড়ি, উনি ছাড়া তোমার পৃথিবীতে আর কেউ নাই। আব্বা দেখছো ঘুমায় গেছে গা। আমি চাদরে না গায়ের উপরে দিয়ে রাখি। সকালে উঠতে পারিনি, অফিসে যাইতে পারিনি, নাস্তা দেয় 12টার সময়। এই মিম, ও তুমি এখানে? তোমার আমি খুঁজতেছিলাম। কি আমার কি অফিস টফিস কিছু করা লাগবে না? হ্যাঁ, বাসায় কি বসে থাকলে কি খাবার কি তোমার বাবা দিব? হ্যাঁ, আমি তো খাবার রেডি করে রেখে দিছি। রাইখা দিছো? আমার ডাক দিছো ঘুমে থেকে? আমি ঘুম থেকে উঠছি 10টার সময়, আমি বাজে 12টা। অফিসে গেলে কি কি বলবো স্যারে? পিসা দিয়ে বাইরে অফিসতে বার করবো আমারে, শুধু তোমার জন্য আর আমার মার জন্য। চাকরি ছাইরা বৈশা দিই তোমাদেরকে নিয়া। আর আমার মারে বলবা যে টাকা আনা লাগে, আর তোমার বাবারে বলবা কাজ করতো। শোনো না একটা কথা, তোমার কাছে একটা কথা বলাচ্ছি। কি কথা বলো? এত এত বইলা বেলো ডাইরেক্ট। আমি এগুলো আবার পছন্দ করি না, সোজাসুজি বলো, কি বলবা? ওই আসলে আমার 2000 টাকা লাগবে। কি 2000 টাকা লাগবো? পরশু দিন 1000 টাকা নিচ্ছ, 2 দিন হয় নাই তোমার আবার 2000 টাকা লাগবো? টাকা কি পানির মধ্যে ভিজা ভিজা খাও? আমি বুঝলাম না। না আসলে হয়েছে কি,
ওই আপুর না ওষুধ শেষ হয়ে গেছে। এই দেখো, তোমার আব্বুর ওষুধ শেষ হয়েছে, তোমার আব্বুর ওষুধ শেষ হয়ে গেছে, মানে আমার মাথাটা আছে না, আমার মাথাটা বাইঙ্গা তোমার আব্বুর ওষুধ মানে ওষুধের লোকে মিশায় খাওয়াই দাও, বুঝছো? তাইলে ঠিক হইব। তোমার আব্বুর আমি কি টাকার কি গাছ লাগাইছি? তোমার আব্বু 2 দিন পরে পরে অসুস্থ হইব আর টাকা দিব আমি, মানে বুঝলাম না। মনে হয় আমার কাছে টাকার মেশিন আছে, আমি ওই মেশিন থেকে মনে হয় টাকা বার করে নিয়ে আসি না। না আসলে দেখো, আমি ছাড়া তোর আমার বাবার কেউ নেই। তোমার বাবার কেউ না সেটা তো আমি জানি, কিন্তু তোমার তো বুঝতে হবে আমার তো ইনকাম নাই। কয় টাকা বেতন পাই? 10,000 টাকা বেতন পাই। ওই টাকা দিয়ে আমার ফ্যামিলি চলে না। তারপরে তোমার বাপের 2 দিন পরে পরে ওষুধ লাগে, আমার আর ভালো লাগে না এসব। দেখো, বেশি কথা বলবা, তোমার আব্বারে বলবা বাড়িতে বেরিয়ে যাই, যাও। আব্বা কই যাইবো? জানি না আমি কোথায় কই যাইবো। দেখো তুমি রাগ করিও না প্লিজ, আমার 2,000 টাকা দাও এবারের মতো, আমি ফিরে আর চাইবো না। শুনো, আমার আব্বাটার ওষুধ সব শেষ হয়ে গেছে, আমার আব্বা শরীর। তোমরা কি আমার কি বাড়িতে থাকতে দিবা না? হ্যাঁ, তোমার আব্বুর ওষুধ শেষ হয়েছে, তুমি গার্মেন্টস করো, যাও। গার্মেন্টসে ভর্তি হয়ে এরা ওইখানে দেখো কষ্ট কেমন লাগে, কাজ করলে কেমন কষ্ট লাগে। টাকাটা যে কই থেকে আসে সেটা আর ভাবো না, খালি টাকা দাও টাকা দাও টাকা দাও। টাকা কই থেকে আসে? হ্যাঁ, তোমার বাপের নিয়ে তুমি সবাই বাসাতে বেরোবে, যাও। আমার আর ভালো লাগে না এইসব। এইবারের মতো দাও, আমি আর চাইবো না তোমার কাছে। আমার কাছে একটা টাকা নাই। তোমার মানি ব্যাগের ভিতরে দেখছি। টাকা থাকলেই কি তোমার বাপের পিছনে আমার ভাঙতে হইব? হ্যাঁ, আমার একটা ভবিষ্যৎ আছে না। দেও না এবারের মতো, আমি তোমার হাত ধর করে দিই। ধ্যাৎ, একটা টাকা চাইবি না আমার কাছে। তোর বাপের চিকিৎসা তুই করবি। তোর বাপের আছে না বাঙ্গা প্লেট আছে না, দিয়ে রাস্তায় বয়ে তো মানুষের 2 টাকা 5 টাকা দিব, এতে চিকিৎসা হয়ে যাবে। যা দেখো বাড়িতে বাড়িতে। আমি তোর বাপের কিছু বলতে চাই না, সেদিন বলমু এদিন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। খা খা আবার চিকিৎসাও করবো তারে। ফাইজলামি ভাইলিস একটা। যাও যাও, আমারও সামনে দাঁড়া রয়েছে বিয়া দেব একটা। নিজে তো আইসে আইসাই বাপটারও নিয়ে আইসে। আমার আর ভালো লাগে না এইসব। আম্মু 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 আম্মু। আরে বাবা রে বাবা রে বাবা, সকালটা হইলে তোর বউ তোর শ্বশুরের তোর নমুনা দেখতে দেখতে আমার জীবন একেবারে জ্বালাফল হয়ে গেছে গা। ক টাকা লাগবে 2,000। কি 2,000 টাকা লাগবে। আমার শ্বশুর একটু অসুস্থ হয়েছে, ওনার চিকিৎসা করাইতে হবে, টাকা দাও 2,000। তুই কি হ্যাঁ বিয়া করছস না হ্যাঁ তোরা বিয়া করছে? আমার এটা বুঝা, বউ তোরা বিয়া করছে? তুমি কি বেশি কথা বলো কেন? আমি আমার বড় দিছি দমক কুতুরি, অনেক কিছু বলছি, আমার অনেক খারাপ লাগতেছে। এখন টাকা দাও 2,000 টাকা দাও, ওর বাপারে নিয়ে একটু একদম উদ্ধার করে লাইছে, বউ খেজি দিছে। আহা হা, তোর মাপ থেকে যা, যে পায়ে ধরে মাপ থেকে যা। টাকা দাও 2,000, তো বেশি আমার কথা। কাছে টাকা নাই, এনে বউ আবার খাইবো, আবার টাকা দেবো ওষুধ কিনার লেগে নাকি? বউরে দিব 2,000 টিয়া। পরশুদিন তো বেতন পায় তোমার কাছে দিলাম আইনা। তা কার কাছে দিবি? কার কাছে দিবি? বউর কাছে দেখে যা। তা যা। এখন লাগলে তোমার কাছে চাইবো না তো কি বউর কাছে চাইবো? বউ কি ইনকাম করে? তোরা যেই তোর খরচ হইব যেটা হেটা দিমু, এছাড়া বেশি খরচ আমি দিতে পারবো না, বুঝছস নাই? তেমন কি আমার টাকার অভাবে কি আমার শ্বশুর কি চিকিৎসার অভাবে মারা যাইবো? এটা কি তোমরা চাও? চিকিৎসার অভাবে আমার শ্বশুর মারা যাক? তোমরা আসলে মানুষের ভালো দেখতে পারো না, বুঝছো? তোমারও যে সমস্যাটা, আপুরের সেই সমস্যাটা। আমার শ্বশুরটা দেখতে পারো না, সমস্যা কি? দেখমু কেমনে? কেমনে দেখমু? ক আমার ক কেমনে দেখমু? আমি শুনছি ওইল জামাই যায় গজ্জামাই থায়, এটা দেখি নাই বউয়ের বাপে আয়া যে গজ্জামাই থায় বউর সাথে, বুঝছস নাই? এখন আমার শ্বশুরের ছেলে সন্তান নাই, কেউ নাই, তার একটা মেয়ে ছাড়া আর কেউ নাই। তোমার তো এটা বুঝতে হবে নাকি? না আমি বুঝবো না। তোর যদি মন চায় তোর শ্বশুরের লইয়া যাবি গা, যা, আমি বুঝবো না। টাকা দিবা না? না দিমু না, আইসানের ভিতরে টাকা দিমু না। যা, বুড়ি একটা খারাইছে সারাটা দিন ঘরের ভিতরে বিরক্ত লাগে, আমার আর ভালো লাগে না এটি দেখতে। কাস্তে 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 কি অবস্থা, সারাক্ষণ ঘরটার ভিতরে আর শান্তি লাগে না আমার। ওষুধ দাও, পানি দাও, এটা দাও, হেরা দাও, সব সম্পূর্ণ কিছু আমার পোলার উপর দিয়ে যায়। কি বিয়া কইরা আনাইছি আমারে। হে আব্বা, কি করে আব্বা ডাকতে শরম করে। এ আব্বা, উঠেন। মন্ডাসা, আমি বাড়ি থেকে একদিকে চলে যাই। হে আব্বা,
উড়েন হুম মানে বুঝতেছি না, উড়েন হুম উড়েন। হুম কি কি অসুস্থ আপনার, কি হয়েছে? হুম কি হয়েছে মানে কি কি ওষুধ লাগবে বলেন আমারে। হুম উড়েন, ওষুধ ও কি ওষুধ লাগবো, কি কয় টাকার ওষুধ লাগবো? উড়েন। আপনাদেরকে নিয়ে আমি আর পারতাছি না বুঝছেন। মন চায় আমার কিডনি বিক্রি করে আপনার চিকিৎসা করি বুঝছেন। আপনার মেয়ে একটা দিচ্ছেন না, একটা ঝুলাই দিচ্ছেন কান্দের মধ্যে। শুনেন, কি কি ওষুধ লাগবো, হ্যাঁ কি ওষুধ লাগবো? একটা ইনহেলার লাগবে অ্যাজমাস কত টাকা লাগবো? বাবা রে বাবা, 2000 টাকা লাগবো। আচ্ছা আব্বা, আমি একটা কথা বলি, আপনি আমার উপরে বসে বসে আর কতদিন খাবেন বলেন? আমি তো কাজ করতে পারি না। কাজ করতে পারেন না, গিয়ে রাস্তায় একটা থালি লয়ে বসে থাকে। মেয়ের জামাইয়ের ডা সুইসা সুইসা খাওয়ার থাইকা আপনি রাস্তায় একটা থালি লয়ে বসেন, তাও ভালো টাকা ইনকাম করতে পারবেন। নিজের চিকিৎসা খরচটা অন্তত হইব বুঝছেন। ভিক্ষা করলে মানুষে তোমার শরম দেব। মানুষে জানবো না যে আপনি ওই দূরে কোথাও গিয়ে ভিক্ষা করবেন বুঝছেন। আমার আর এসব ভালো লাগে না। আপনারে পালমু নাকি আমার ফ্যামিলি পালমু বলেন? আচ্ছা আমি আর শুনেন, এগুলা যে বলছি আপনারা আমার বউর আবার বলেন না যে না আমি যাবো গা। যায়েন গা। আচ্ছা আজকে কাপড় চাপড় লইয়া রাস্তায় থাকুম, আর নাইলে কোনো বিদ্যা হ্যাঁ ভিক্ষা করবেন, বৃদ্ধাশ্রমে যাওয়ালাম ভিক্ষা করলে ওইখান থেকে চিকিৎসা টাকাটা অন্তত পাইবেন। ভিক্ষা করলে মানুষে তোমার শরম দেব। আমরা মাইয়ার জামাই থাকতে এই বেটা ভিক্ষা করে। তোমার বাপ থাকলে কি করতাম, বৃদ্ধাশ্রমে দিতা? আমার বাপ থাকলে ঠিকই আমি চিকিৎসা করতাম, এখন তো আপনি আমার শ্বশুর, আপনারা চিকিৎসা করাম কে লেগে? আপনি কি আমার পেটে ধরছেন? আমার যদি বাপ থাকতো তাহলে তুমি কি পালাই দিতা? শুনেন আব্বা, আপনি হচ্ছে কি শ্বশুর, আমার বাপের সাথে আপনি তুলনা কেমনে দেন? আপনি কি আমারে, আমার মাই পেটে ধরছে, আমার বাপে জন্ম দিছে, আপনি তো আর আমার জন্ম দেন নাই যে আপনার চিকিৎসা খরচ আমি দিমু। এই দুনিয়াতে বহুত ছেলে মেয়ে আছে যারা শ্বশুরে নিজের বাবার মতো দেখে। আর হাদিসে আছে আপনি আব্বা এই বাড়ি থেকে বের হয়ে যান প্লিজ, আপনার দূরে পায়ে ধরিয়ে। আপনি আর আমার জ্বালায়েন না বুঝছেন, আপনার জ্বালার আমি সহ্য করতে পারতেছি না। আপনি বেরোন তো। আমার বাপ হইলে না আমি ঠিকই চিকিৎসা করতাম, এখন তো আপনি আমার শ্বশুর, আপনার চিকিৎসা করে কি আমার কোনো লাভ আছে বলেন? আপনার মেয়ে একটা দিচ্ছেন জুলাই, একটা কি যৌতুক দিচ্ছেন আমারে? আমার বাপ থাকলে না আমি ঠিকই চিকিৎসা করতাম, এখন তো আপনি আমার শ্বশুর, আপনার চিকিৎসা করে কি আমার লাভ আছে? হ্যাঁ, আপনার মেয়েরে বিয়ে করছে এটা আপনার বেশি, আপনার যে পাল্টাচ্ছি এটা আপনার বেশি বুঝছেন। এটা ভালো না লাগলে বের হয়ে যান, রাস্তা খোলা আছে বুঝছেন। কই যাবো? তাও এইসব আমার বাবা কই যাবো? বলতেছি তোমার বাপেরে, কি বলছো? তোমার বাপের বলে যে আমি চিকিৎসা করো, আমি আমার মার কাছে তুমি টাকা, করবে না, কে করবে? আমার মার কাছে টাকা চাইছি, আম্মা যেই ব্যবহারগুলো আমার কাছে আমার সাথে করছে। তোমার আম্মার না চোখে মুখে কোনোখানে শরম নাই, বুঝতে পারছো? যখন তোমরা অসহায় ছিলা তখন কিন্তু আমার বাবাই তোমাদের পাশে দাঁড়াইছিল, ঠিক আছে? তোমরা কি জানো নিমক হারাম, শোনো, এই শোনো। গাও তাদের গুণ গাও। তোমার বাপে আমার জন্ম দেয় নাই। একটা কথা বলিও না, যখন অসহায় ছিল না, যখন তোমাদের বাড়ি নিয়ে টানাটানি করছিল না, তখন কিন্তু আমার বাপি আইসা পাশে দাঁড়াইছিল, অন্য মানুষ আইসা দাঁড়ায় নাই, বুঝতে পারছো? তুমি যে বলতেছো আমার বাপ তোমার জন্ম দেয় নাই, ঠিকই তোমার আমার বাপ জন্ম দেয় নাই, তোমার মতো একটা কুসন্তান আমার বাপ জীবনেও জন্ম দিতে পারে না। এই বেশি কথা বলছ কেন? এই বান্দির জি মার্ডারে তো অনেক হ্যাঁ, আমাদের আর শুনতে হবে না, ঠিক আছে? কিন্তু একটা কথা খুব ভালো করে জানে রাখো, আমাদের সাথে যে অভিনয়টা তোমরা করছো না, তার পরিণাম অনেক ভয়ঙ্কর হবে, অনেক ভয়ঙ্কর। আরে তোমার মতো স্বামী তো আমি হাজার হাজার পামো, একটা সালে একটা আসবে। আমার বাবার মতো বাবা আমি কই পামো? হ্যাঁ, ঠিক আছে, তোমার আব্বুরে আছে না, নিয়ে জাদুঘরে সাজায় রাখো। আমার বাবারে জাদুঘরে সাজাই রাখবো না কোন হানে নিয়ে সাজাই রাখবো, তোমার মতো একটা বিয়াদবের কাছে জিজ্ঞাসা করবো না। শোনো, ওনার সাথে আমার একটু কথা আছে। কি কথা? আব্বা আপনার জন্য আছে না, আপনি আমার শ্বশুর দেখা বুঝছেন, আপনি তো অসুস্থ, নাহলে আপনার গায়ে হাত দিতাম বুঝছেন। তোমার সাহস দেখে না আমি অবাক হই। এই শুন, তুমি আমার কথা বলছ কেন? তোর বাপের জন্য আমার সংসারটা নষ্ট হইতেছে বুঝছস। আমার বাপের জন্য না, তোমার জন্য তোমার সংসার আগুন লাগতাছে, বুঝতে পারছো? তুমি আমার স্বামী বিদায় কিছু বলতেছি না। আপনার এই বাড়ি থেকে বের হয়ে যাবেন। আমরা বের হয়ে যাবো, তোমাদের মতো ছোট লোক ফকিন্নির বাড়িতে থাকার কোনো ইচ্ছা আমাদের নাই। বাবা উঠো, চলো জামা কাপড় গুছাও, আমরা আর থাকবো না এই বাড়িতে। কি আসলো, মরাটা মরেও না। এই কে? ও আপু তুই আসছে, যাই ভিতরে। এত দেরি লাগে কেন গেট খুলতে? ভাল লাগে না আর বলিস না, ভিতরে কাজ। আমুকো ভিতরে আমুর ডাক। এ আম্মু, এ আম্মা। কে আইছে গো?
আরে আপু কেমন আছেন? বোন আইছে। এই যে আসছি ভালো। কি হয়েছে এই জায়গায় শোয়া কেন? শুয়ে রয়েছে, অসুস্থ তো, একটু অসুস্থ। অসুস্থ কেন? বাসা বাড়ি নাই? হ্যাঁ, ঘর বাড়ি কি হয়েছে? ঘর বাড়ি বিক্রি করে দিচ্ছে, থাকবো কেডা, লোকজন নাই। মানে কি বউ পাল্টাছস? বউর লগে কি বউর বাপেরও পাল্টাছস? কি আরাম, আপদ একটা মাথার মধ্যে তুইলা দিচ্ছে, এখন কিছু করার নাই তো। আপু আপদ তো তুই লাদে না, আপদ তুই নিয়ে আইছস। এই বিষয়ে তুই কথা না বললে পারস তো, তুই আইসস কেন? আচ্ছা বললাম না, আমুরে ডাক। আম্মু আপু আপনার কি কোনো সমস্যা হয়েছে? না। এই আপু- হ্যাঁ মা, ভালো আছো তুমি? এদিকে আসো। দশ না এটা কি বিছনা? এই তোমার বাপের কি একটু ভিতরে নিয়ে শুই তার না? হ্যাঁ ভিতরে যাও, বাপ উড়েন। একলা একলা ভালো লাগে না তার ভিতরে। এই তোমার বাপের নিয়ে ভিতরে শো, আমি জায়গায় বসবো। আপু আপু আয় আপু এ উড়ো, ফাইজলামি করে। এ উড়েন। আরে আমার আপা বসবে এখানে, উড়েন। এই তোমার আব্বু কি আসলে কি মানুষ না নাকি? কথা এইভাবে বললে শুনবে? আয় উঠেন। আরে আর উঠেন। আস্তে আস্তে। এই সমস্যা কি? আরে গায়ে হাত দেন কে? এরকমই করে। এ আব্বা, এই আপনার কি মাথা ঠিক আছে? আপনি আমার বোনের গায়ে হাত দেন কে? এই তোমার বাপের নিয়ে তুমি ভিতরে যাও। ভালো আছো তুমি? হ্যাঁ আসি। আচ্ছা বসো তুমি পাশে। এই তোমার বাপের নিয়ে বেরোবা আজকের মধ্যে, জানো? কই যাবো? ওরা ফালতু। এই বেরোন, যান। বসে। আপনার একদিন বলছি আব্বা এখানে শুয়েন না, এখানে শুয়েন। আপনি ঘুরে ঘুরে সুপার উপরে শুন। আপা আমি আর আমার শ্বশুর নিয়ে পারতেছি না। এই শোন, এইসব নাটক মাটক আমি দেখতে আসি না। শোন, ওই বসো দেখ বসো। লাগা দে এই কিছু কষ্ট না কি লিগা। কি করে? এই তোর শ্বশুর সবাইকে কথা কই না, দুধের দোয়া তুলসী পাতা। এমন তুমি চুপ থাকো তো। এই আমার মেয়ে বসছে এই, আমার পাশে। এই। বসছে কি? তোমার বাপি এমন করে কে? কেমন করতে? তোমার জন্য না আমার মান সম্মান পুরাটা কেন শেষ। মান সম্মানের কি হয়েছে? এই শোন সব ভাই, শেষ। আমার সময় চলে যাচ্ছে, ঠিক আছে? আমি তোর কাছে এ তুই কিছু কষ্ট না। আম্মা আমার শ্বশুর এই শোন, এসব নাটক দেখতে আমি আসি না, ঠিক আছে? এই আপনি চুপ করে বসেন। তোমার বাপের তুমি কিন্তু সামনে রেখো, ঠিক আছে? এই হুইয়া পড়তাছে। আর শুক তো, কথা বলো না। এই শোন, তোর দুলা ভাইরে না আমি বাইরে পাঠাবো, ঠিক আছে? দুবাই পাঠাবো, আমার 2 লাখ টাকা লাগবে। বুঝলাম না, এখন আমি 2 লাখ টাকা কই থেকে দিব? আমার শ্বশুর এক টানতাছি, আমার ফ্যামিলি টানতাছি, ইনকাম করি কয় টাকা? 10,000 টাকা মাসে চাকরি করি, তার মধ্যে সব এখন খালি। শোন, আমি 2 লাখ টাকা চাইছি, তোর কাছে টাকা নাই। শ্বশুরের পালস কিভাবে? কয়দিন পর পরই তোর 2,000 3,000 টাকা করে ওষুধ না খাস, সেগুলো কিভাবে পারস? হ্যাঁ, এগুলো তো ঠিকই পারস। বড় দামি দামি 3 পিস, দামি দামি শাড়ি, এগুলো তো ঠিকই পারো। হ্যাঁ, এখন আমি 2 লাখ টাকা চাইছি, এখন তোমার কাছে টাকা নাই। 2 লাখ টাকা এমনি এমনি নিব তো দুলাভাই আবার ফেরত দিয়ে দিবে, ঠিক আছে? 1 মাস যাই পরের মাসে ফেরত দিয়ে দিবে। শুন, এখন আমি টাকা টাকা দিতে পারবো না। শুনছো মা? ওর কাছে কি এত টাকা আছে? জামাই রাতে টাকা নাই। এই আপনার কিছু বলছি আমি? আপনি এত কথা বলেন কেন? এই আপনি চুপ থাকেন। শ্বশুরে কিভাবে পালস সেটা তো খুবই ভালো পারস। আপু আপনি যে শ্বশুর 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 নিয়ে মরতেছেন, হ্যাঁ আমার বাপে কি করে? আপনাদের ধরে ধরে কামড়ায়? হ্যাঁ, দেখছো? আমার বাবা এত কটা ভাত খায়, তাও এক বেলা। হ্যাঁ, আপনি কি পুরনো দিনগুলো ভুলে গেছেন? পুরনো স্মৃতিগুলো কি আপনাদের মনে পড়ে না? কেন? আমার বাবার বাড়ি বেচ্চা, তারপরে আপনাদের বাড়ির জমি ছাড়াইছে। আপনারা সেই পর্যায়ে ছিলেন, আপনারা কি ছিলেন? শোনো, এই কারণেই মানুষ এই শোনো! বলে যে অল্প পানির বেশি পানির তোর মাছ বউ- অল্প পানির মাছ যদি বেশি পানিতে পড়ে না, তো এমনই হয়। শোনো, তুমি তোমার ফ্যামিলি নিয়ে অনেক গর্ববোধ করতা, তোমার ফ্যামিলি অনেক ভালো। আমার বাবা নিজের সর্বস্ব খুয়াইয়া তোমাদের পিছনে টাই না, এখন আমার নিজের বাবা অসহায়ের মতো তোমার কাছ থেকে আইসা ভিক্ষা নিয়ে তোমার কাছ থেকে 2,000 3,000 টাকা ভিক্ষা চাইয়া তারপর আমার বাবার ওষুধ আনা লাগে। বুঝছো? তোমার বাড়িতে আমরা আর থাকবো না, তুমি তোমার ফ্যামিলি নিয়ে থাকো। তোমার মতো জামাই আমি হাজার পাবো, কিন্তু আমার বাপ মরে গেলে আমি যাও, পাবো না। তাড়াতাড়ি যাও। কথা বলি আমি। যাও যাও, তাড়াতাড়ি বের হও, তাড়াতাড়ি বের হও। একটা কথা বলবেন না। বাবা আপনি একটা কথা বলবেন না। আপনি যদি আমার শাশুড়ি না হইতেন না, আপনার গায়ে আমি হাত তুলতাম। এই, কি? কি কি? তুমি আমার বোনের গায়ে হাত দিছো? একটা কথা বলবা না। দেখছ? লজ্জা লাগে না তোমার? এই তোমার বাপের লয়ে বেরো। যাও বেরো। লজ্জা লাগে না? হ্যাঁ, থাকো তোমার ফ্যামিলি নিয়ে। আর তোমাদের এই যে জায়গার কেমনে কি করতে হয় সেটা আমি মাইয়া খুব ভালো করে জানি। করো, যাও। তোমরা এই বাড়িতে কেমনে থাকো আমি এই বেরো। এই বের হও। একেবারে না। বাবা ওঠো। তোমরা এই বাড়িতে কেমনে থাকো? আর তোমার চাকরি
আমার বাবার সুপারিশে হইছে। তুমি ওই অফিসে কেমনে চাকরি করো আমি মেনে আচ্ছা যাও নিতেছি যাও না। বের হও। তোকে কপালে ফু! বেয়াদব বউ শাশুড়ির সম্মান দেয় না। বাবা চলো। তুই আটকা তোর বউরে যা বাবা। যা মা আটকাও